নয় রে আটলান্টিক নয় প্যাসিফিক, আরো বড় আরো গভীর দিক। খোদার রহমতে মহাসাগর, দয়ায় ভরপুর কানায় কানায় আমার নবীজির মালিকানায় জারি আছে ওই পাক মদিনায়। পড়েন সুবহানাল্লাহ। আরে যে সাগরে আবু বকর ডুব দিয়ে গায় সিদ্দিকে আকবর। পড়েন সুবহানাল্লাহ। আরে উসমান গনি দোনর খনি আলীর মর্যাদার নাই রে সীমানায় আমার নবীজির মালিকানায় জারি আছে ওই পাক মদিনায়। পড়েন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, ওই সিদ্দিক আকবর যিনি আমার নবীর হিজরতের সাথী। সিদ্দিক আকবর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা। সিদ্দিক আকবর আমার নবীজি যার কাঁধে প্রথম উঠেছে তিনি সিদ্দিক আকবর। আরে জান্নাত যাকে পাওয়ার জন্য আহ্বান করবে তিনি সিদ্দিক আকবর। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ দেখে যখন কুদরতি রাগ চলে আসবে, আমার নবীজি যার আমলনামা আল্লাহর দরবারে উপস্থাপন করে আল্লাহর কুদরতি রাগ ঠান্ডা করবে তিনি আমার সিদ্দিক আকবর। করেন সুবহানাল্লাহ। এবার সিদ্দিক আকবর বলতেছে, আমি ওই নবীর সাক্ষাৎ কেমনে পাবো, ওই নবীটাকে আমি জানি না। তখন ওই রাহেব বলে, আখিরি জামানার নবীর বাবা হবে আব্দুল্লাহ, দাদা হবে আব্দুল মুত্তালিব, বংশ হবে কুরাইশ বংশ। এই কথা বলার পরে সিদ্দিক আকবর বলে, আরে ইনি তো হচ্ছে আমার ছোটবেলার সাথী। পড়েন সুবহানাল্লাহ। আমরা তো একই বংশের, কুরাইশ বংশের। আমরা তো একই বংশের, আমরা একই সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি। এবার সিদ্দিক আকবর রাহেব থেকে চলে আসলেন। যখন তিনি মক্কা থেকে যখন আবার সিরিয়ার জমিনের মধ্যে যাচ্ছিলেন, দু মরুভূমির মধ্যে একটা গাছ ছিল। ওই গাছের মধ্যে সিদ্দিক আকবর যখন একটু বিশ্রাম করতেছিলেন, বিশ্রাম করার সময় দেখা যায় ওই গাছের ঢাল সিদ্দিক আকবরের মাথার উপরে চলে এসেছে। এবার সিদ্দিক আকবরের সাথে ওই গাছ কথা বলা শুরু করে, ওই ঢাল কথা বলে। সিদ্দিক আকবরকে যখন সালাম দেয়, সিদ্দিক আকবরের সাথে যখন কথা শুরু করে, সিদ্দিক আকবর বলে, এই গাছ তুমি কথা কেমনে বলতে পারো? ওই গাছ বলে, বলতে পারবো না কেন, আর তুমি তো আবু বকর আমার নবীর প্রথম সাহাবী, আমার নবীজির প্রথম সাহাবী। তখন আবু বকর ওই গাছকে বলে, তুমি যখন আমার সাথে কথা বলেছো, তাহলে আমি তোমার একটা দায়িত্ব দেই, ওই আখিরি জামানার নবী কখন নবুয়ত প্রকাশ করবে আমার একটু জানাই দিবা। কে 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 জানাচ্ছে বাবা? গাছের ঢাল। সুবহানাল্লাহ বলেন। এরপরে সিদ্দিক আকবর চলে গেলেন। ওই সময় থেকে কিছু বছর পরে আমার নবীজি নবুয়ত প্রকাশ করলেন। সিদ্দিক আকবর তখনও জানে না আমার নবীজি নবুয়ত প্রকাশ করলেন। ভেতরে ভেতরে নবুয়ত প্রচার করতেছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। সিদ্দিক আকবর যখন আবার ওই গাছের নিচে যখন বিশ্রাম করতে গেলেন, এই গাছ বলতেছে, এ আবু বকর আর বসে থাকার সময় নাই, যাও যাও যাও। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আখিরি জামানের নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ করেছে। যাও যাও তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। গাছ সংবাদ দিয়েছে। সিদ্দিক আকবর রওনা করলেন এবার আমার নবীজির কাছে। আমার নবীজির সামনে আসলেন। আমার নবীজির সামনে এসে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আদান প্রদান করলেন, কথা শুরু করলেন। আমার নবীজি সিদ্দিক আকবরকে ইসলামের দাওয়াত দেয়। সিদ্দিক আকবর বলে, আমি তো জানি নবীজির মুজিজা থাকে,
আমাকে একটু আপনার একটা মুজিজা দেখান। আমার নবীজি বলে, আবু বকর, তুমি যে স্বপ্ন দেখেছিলা, ওই যে চন্দ্র খণ্ড খণ্ড হওয়ার স্বপ্ন, তুমি কি ভুলে গিয়েছো? পড়েন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, আবু বকর, তুমি কি ভুলে গিয়েছো? তুমি আসার সময় গাছ যে তোমাকে বলেছিল আমি রাসূলুল্লাহ যে নবুয়ত প্রকাশ করেছি, আমি আল্লাহর নবী যে নবুয়ত প্রকাশ করেছি, গাছ তোমার সংবাদ দিয়েছে। এ আবু বকর, তুমি কি ভুলে গিয়েছো? সুবহানাল্লাহ বলে। আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, আর বসে থাকতে পারবো না। ওয়াল্লাহি, খোদার জাতের কসম, আপনি নবী, আপনি হক নবী, আপনি হক রাসূল, আপনি নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আর অপেক্ষা করব না, কালেমা পড়াই দেন, কালেমা পড়াই আপনার কদমে আমারে কবুল করেন। যে নবীর কারণে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যে নবীর কারণে আমার আল্লাহ দোনো জাহান সৃষ্টি করেছেন, আরে যে নবীর কারণে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যে নবীর কারণে আমার আল্লাহ আমাকে আপনাকে সবগুলোকে বানিয়েছেন, যে নবীর ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যে নবীর ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যে নবীর ইশারায় ডুবন্ত সূর্য আবার উঠে যায়, যে নবীর ইশারায় পাথর কলমা পড়ে, যে নবীর ইশারায় পাথর কলমা পড়ে, যে নবীর দেখার জন্য আমার আল্লাহ আরশে আজিমে নিয়ে যায়, যে নবীর শান ও আজমত প্রত্যেকটা নবী রাসূল তাদের উম্মতদের কর্ণধারে পৌঁছানোর জন্য আমার আল্লাহ কিয়ামত সংগঠিত করে। এবার জবান খুলে বলেন, আমরা সকলে সে দয়ার নবী মায়ার নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? দু হাত তুলে বলেন, খুশি না বেজার? নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদের প্রত্যেককে আমার নবীর গোলাম হিসেবে কবুল করুক, আমিন। নিজের জানের চাইতে আমার নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান বাদে বাকি সবগুলো থেকে আপনাকে ভালোবাসি। আমার নবীজি বলছে, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, নিজের জানের চাইতে বেশি আপনি নবীকে ভালোবাসি। আমার নবী বলছে, সাহাবী তুমি এখন ঈমানদার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন। আমার নবীজি বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা, তুমি তোমার ধন সম্পদ পরিবার পরিজন যা কিছু আছে প্রত্যেকগুলো থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে বেশি ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আর ঈমানের নাম তো আমার নবী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিশ্বাস আছে না নাই? আছে না? নওপাড়ার মানুষের বিশ্বাস আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বাস আসেনি। আমার নবীজি আল্লাহর প্রেরিত রাসূল বিশ্বাস আছে। আচ্ছা বাবা, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিশ্বাসের মধ্যে একটু ঝামেলা আপনার ভিতরে থাকি গেছে, ঈমানদার হবে? কথা কয় না। আশেপাশে বিধর্মী আছে না, জিজ্ঞেস করবে, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? সে কথায় বলবে, হ্যাঁ সৃষ্টিকর্তা তো একজন আছে। কেউ ভগবান বলছে, কেউ ঈশ্বর বলছে, মকসদ হচ্ছে সৃষ্টিকর্তা একজন আছে। যখন জিজ্ঞেস করবেন আপনার ভেতরে কি আমার নবীজির প্রতি মহব্বত আছেনি, তখন সে বলবে, না আমরা তো তোমাদের নবীকে মানি না। না মানার কারণে সে হয়েছে বিধর্মী, সে হয়েছে হিন্দু, সে হয়েছে বৌদ্ধ, খ্রিস্টান। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমানদের মধ্যে যাদের ভেতরে আমার নবীজির শান ও আজমত নিয়ে খটকা আছে, তারা হলো বাতিল, ঠিক কিনা? ইতারা লয়, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কেন? তার সাথে তো আমার জায়গা জমি নিয়ে ঝামেলা আসেনি, জায়গা জমি নিয়ে নাই, টাকা পয়সা নিয়ে নাই। একটা জায়গায় সুন্নি মুসলমান ছাড় দেয় না, সেটা হচ্ছে হুব্বে মুস্তাফা। আরো জোরে, আরো জোরে বলেন। ইশারা বললে সুবহানাল্লাহ বলবেন। সুন্নি মুসলমান এই জায়গার মধ্যে কখনো
বাতিলের সাথে আঘাত করতে পারে না। মাথায় টুপি আছে, পরনে জুব্বা আছে, মুখে দাড়ি আছে, সবগুলো আছে। যখন আপনার সামনে এসে যখন বলবে আমার নবী আবু জাহেলের মতো মানুষ, আমার নবী বড় ভাইয়ের মতো মানুষ, আমার নবী এই, আমার নবী না, আমার নবীর শান ও আজমত নামাইতে 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 যখন একেবারে নিচে নামাই ফেলতেছে, আমি আপনার কাতারে নিয়ে আসতেছে, তখন আপনার বুঝতে হবে এটা মানুষরূপী শয়তান। ওই শয়তান, এই শয়তানরা দায়িত্ব দিয়ে ওই শয়তান রেস্ট করতেছে, ঠিক কি না? আরে কথা কয় না? ভয় লাগেনি? ভয় লাগে? আশিকে মুস্তাফার ভয় আছে? দুনিয়া নিয়ে তাদের কোনো চিন্তা নাই, কারণ গোলামে মুস্তাফার সাথে আমার নবীজি আছেন। আরো জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমার নবীজির গোলাম হিসেবে কবুল করুক, আমিন বলে। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মানুষ যখন হয়েছে, আল্লাহ যখন পাঠিয়েছে, জন্ম যখন হয়েছে, মৃত্যু অবধারিত, ঠিক কি না? মৃত্যু অবধারিত। আল্লাহ পাক যখন পাঠিয়েছেন অবশ্যই যেতে হবে, কথা বলেন ঠিক কি না? আরে আপনি কে? আপনার চেয়ে অনেক নামি দামি মানুষ যারা পৃথিবীকে শাসন করতে চেয়েছিল তারাও আজকে আসেনি। আপনাদের বড় যারা অনেকে আছে না, পূর্বপুরুষ, দাদা, দাদার বাবা, যারা পরে রাউজানকে রাজত্ব করেছে, বাংলাদেশকে রাজত্ব করেছে, বাংলাদেশকে শাসন করেছে, তারা কি আছে? যেতে হবে। যাওয়ার আগে নবীজির মুহাব্বত যদি অন্তরে থাকে, জান্নাত পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে, বাবা আমি একটু বুঝাচ্ছি, মূল পয়েন্টে আস্তে আস্তে আসতেছি, তবে আপনাদের মনোযোগ থাকতে হবে, না হলে বুঝবেন না। আপনারা বলবেন আমাদের ভাইজানরা জামিয়া থেকে একজন হুজুর এনেছে, কি বলেছে বুঝি নেই, অর্ধেক থেকে কখনো বুঝবেন না, খেয়াল করতে হবে। বান্দাকে যখন কবরে দেওয়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, কবরে দেওয়ার পরে যখন মাটি দিয়ে দেবে, যখন চলে যাবে, মুনকার নাকির চলে আসবে। আসার পরে জিজ্ঞেস করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। মা প্রথমে মান রব্বুকা, তোমার রবকে প্রথম সাময়িক পরীক্ষা, কোনোভাবে বাঁচা গেল, পারেন কি পারেন না। দ্বিতীয় সাময়িকের পারমিশন দেওয়া হলো, ওয়া মা দীনুকা, বান্দা তোমার যে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল, আল্লাহ তো বলেছেন খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তুমি কি করেছো? তখন ওই বান্দা পারতেছে না, কোনোভাবে বাঁচা গেল। মোটামুটি জাহান্নামের ফেরেশতা রেডি, তাকে জাহান্নামে নিয়ে যাবে। এরপর 3 নম্বর একেবারে বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষায় ফেল গেলে পারমিশন আসেনি, আছে নাই? বার্ষিক পরীক্ষায় বা জিজ্ঞেস করা হচ্ছে মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এভাবে বলে আমার নবীরে যখন দেখিয়ে দিল, তখন ওই বান্দা দুনিয়ার জমিনে আমার নবীর শানে বেয়াদবি করেছে, দুনিয়ার জমিনে আমার নবীর শান নামাইতে নামাইতে নিচে নামিয়ে ফেলেছে। অথচ আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার শান-ও-মানকে বুলন্দ করেছি। সেখানে ওই বান্দা আমার নবীর শান-ও-মান ক্ষুণ্ণ করতে চায়, কবরে গিয়ে আমার নবীরে চিনবে না, বলবে হা হা লা দেরি, কিছুই জানি না, কিছুই জানি না। এবার ফেরেশতারা বলবে উনজুর, দেখো, মাক্কা আদিকা মিনান নার, তোমার জায়গা জাহান্নামে আল্লাহ করে দিয়েছে। আরো জোরে বলে নাউযুবিল্লাহ বলে। এরপর আপনি যদি মান রব্বুকা প্রশ্ন পারেন নাই, ওয়া মা দীনুকা প্রশ্ন পারেন নাই, মোটামুটি জাহান্নামের ফেরেশতারা রেডি। 3 নাম্বার প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল বলে, যখন ফেরেশতারা আপনাকে আমার নবীজিকে নির্দেশ করবে, তখন আপনি
আপনি বলবেন, আয় ফেরেশতা, আয় মুনকার ও নাকির, ইনি তো আমার নবী, ইনি তো দুনো জাহানের বাদশা নবী। এই আমার দয়াল নবীর কারণে, আমার দয়াল নবীর ভালোবাসার কারণে মানুষ আমারে বেদাতি বলেছে, মাজার পূজারি বলেছে, বিভিন্ন কথা বলে, ভণ্ড বলে, সমাজ থেকে বের করে দিয়েছে। ইনি তো সেই নবী, যেই নবীরে ভালোবেসে নিজের জানটা কুরবান করতে প্রস্তুত ছিলাম। পড়েন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ফেরেশতারা বলবে, আবদালাকাল্লাহু তাআলা, আবদালাকাল্লাহু তাআলা বিহি মাকআদান, তোমার জায়গা আমার আল্লাহ বদল করে দিয়ে জান্নাতে করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আবদালাকাল্লাহু তাআলা বিহি মাকআদান ফিল জান্নাহ, তোমার জায়গা আমার আল্লাহ জাহান্নাম থেকে, তুমি যখন প্রথম দুইটা পারো নাই, আল্লাহ মোটামুটি নির্দেশ দিচ্ছে জাহান্নামের ফেরেশতা, আমার এই বান্দারে জাহান্নামে নিয়ে যাও। যখন তুমি 3 নম্বর প্রশ্ন পেরে গিয়েছো, আমার আল্লাহ বদল করে দিয়েছে, আবদালাকাল্লাহু তাআলা বিহি, আমার আল্লাহ জাহান্নামের জায়গা বদল করে তোমার জায়গাটা জান্নাতে করে দিয়েছে। এবার সিদ্ধান্ত আপনাদের, আপনারা বলেন আমার নবীরে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? বলেন, দু হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাদের প্রত্যেককে আমার নবীর গোলাম হিসেবে কবুল করুন। ওই যে বলতে চেয়েছিলাম, মৃত্যু সত্য, প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। এই বান্দা কিসের অহংকার, কিসের এত গৌরব, কিসের এত আত্মহমিকা? এই বান্দা, তুমি যখন দুনিয়ার জমিনে এসেছো, তোমার অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া থেকে পর্দা করতে হবে। জন্ম যখন হয়েছে মৃত্যু হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে মাটি থেকে, আবার সেই মাটির দিকে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব কিছুর বিনিময়ে আপনি দুনিয়ার জমিনে একটা সেকেন্ডের জন্য থাকতে পারবেন না। যখন আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাঠিয়েছেন, আপনি কয়টা নিঃশ্বাস নেবেন সেই নিঃশ্বাস পর্যন্ত বাজেট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা শুনেন, শুনেন, কখনো মানুষ মারা গেলে একটু পাশে দাঁড়াবেন। আপনি দেখতে পাবেন এই মানুষটা সিনা বারবার উপর উঠে আর নিচে নামে, বারবার উপর উঠে আর নিচে নামে, কিন্তু নিঃশ্বাস নিতে পারে না। এমনি নিঃশ্বাস যখন আপনার সিনা যখন আপ ডাউন হয়, নিঃশ্বাস আসে আর যায়, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে বান্দা বারবার নিঃশ্বাস নিতে চায়, কিন্তু নিঃশ্বাস নিতে পারে না। আপনারা বুঝতে হবে, ওই বান্দার দুনিয়ার জমিনে নিঃশ্বাস নেওয়ার বাজেট শেষ। কথা বলেন ঠিক কিনা? বাজেট শেষ। যখন শেষ হয়েছে আর একটা সেকেন্ডের জন্য থাকতে পারবে? পারবেনি। আরে বাবা, কত মায়া, বউ বাচ্চার মায়া, মা বাবার মায়া, সন্তান সন্ততির মায়া, বন্ধু বান্ধবের মায়া, যাদেরকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, যাদের সাথে আড্ডা দেওয়ার জন্য নিজের গুরুত্বপূর্ণ সময় হেলা করে দিয়েছেন, যাদেরকে সময় দেওয়ার জন্য মা বাবার সাথে খারাপ বিহেভ করেছেন, যাদের সাথে মিলেমিশে থাকার জন্য বন্ধুর বাইক আছে, বন্ধুর গাড়ি আছে, আপনি আপনার মা বাবাকে বারবার চাপ দিচ্ছেন গাড়ির জন্য। বন্ধুর পজিশন ভালো, আপনি সেই পজিশনে যাওয়ার জন্য বাবাকে চাপ দিচ্ছেন। এই বান্দা ওই বন্ধু বান্ধবীর তালে পড়ে মা বাবার সাথে খারাপ আচরণ করেছেন। শুনে রাখেন, আপনি যখন মারা যাবেন, যখন তারা শুনবে আপনার সাখারাত চলতেছে, তারা আপনার কাছে আসবে, একেবারে শেষ মুহূর্ত আপনাকে বিদায় দেওয়ার জন্য আসবে। আপনি শুয়ে থাকবেন,
আপনি শুয়ে থাকবেন, জবান দিয়ে কোনো কথা বের হবে না, আপনি শুধুমাত্র চোখগুলো খুলে খুলে দেখবেন। দেখতে পাবেন আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই আপনাকে আখেরি বিদায় জানানোর জন্য আসতেছে। আপনার বন্ধু বলবে, আমার ওই বন্ধুর সাহারাত চলে, একটু শেষ দেখা দেখে আসি, আমি তাকে একটু দেখে আসি। আপনার বড্ড ইচ্ছে হবে তাদের থেকে সাহায্য চাওয়ার জন্য, কিন্তু আপনার জবান দিয়ে কোনো কথা বের হবে না। বারবার তাদের দিকে তাকিয়ে থাকবেন, কিন্তু কোনো কাজে আসবে না। এইভাবে আপনি অপেক্ষা করতে করতে আমার আল্লাহ মালাকুল মউত নির্দেশ করবে, সাথে সাথে জান পাখিটা আপনার দেহ থেকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেউ বেঁচে থাকতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, আমি কেন মাহফিল করতেছি, পেছনে যদি আরেকটা শুরু হইব, পেছনে মাহফিল আরেকটা শুরু হয়ে গেছে। ও বাবা রে, পিছনের ছোট ছোট মুরব্বী বাবারা মাহফিল নাকি পারমিশন আছে মাহফিল করার জন্য? অনুমতি আছে? অনুমতি আছে? কথা বলা যাবে না, কথা বলা যাবে। এটা কোনো মন্ত্রী মিনিস্টারের মাহফিল নয়, এটা আমার নবীর মাহফিল। কথা বলেন ঠিক কিনা? বেয়াদবি হয়ে গেলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সুলাইমান নবী আমার নবীর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ছিলেন, যিনাকে আমার আল্লাহ কুল কায়নাতের রাজত্ব দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। ছোট ছোট পিঁপড়া যখন রাস্তা দিয়ে যাইতো, ওই পিঁপড়ার ভাষা পর্যন্ত সুলাইমান নবী শুনতেন। পড়েন সুবহানাল্লাহ। এবং পিঁপড়ার মাঝে যখন ঝগড়া হইতো, তারা এসে সুলাইমান নবীর কাছে বিচার দিতে। পড়েন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর কাছে একদিন মালাকুল মউত এসে কথা বলতেছিলেন। এমন সময়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে তার উজির দাঁড়িয়ে আছেন, মন্ত্রী দাঁড়িয়ে আছেন। মালাকুল মউত বারবার সুলাইমান নবীর উজিরের দিকে তাকায়। সুলাইমান নবীর সাথে মালাকুল মউতের অনেক কথা হলো। কথা হওয়ার পরে যখন চলে গেল, উজির বলে, হুজুর, এই দরবারের মধ্যে অনেক মানুষ এসেছে, অনেক মানুষকে দুইবার তিনবার বহুবার দেখেছি, অনেক মানুষের চেহারা চেনা পরিচিত, কিন্তু আজকে আপনার দরবারে এমন একজন মানুষ আসলো যাকে আমি চিনি না। তখন সুলাইমান নবী বলে, ও আমার উজির, মন্ত্রী, এটা সাধারণ কেউ নয়, এটা আল্লাহর ফেরেশতা মালাকুল মউত। আরো জোরে বাবা, মনোযোগ আসেনি? আছে আছে, পেছনের বাবাদের মনোযোগ আছে, খেয়াল করবেন। বলতেছে এটা আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। এরপরে সুলাইমান নবীর ওই উজির বলে, মন্ত্রী বলে, হুজুর, এই আপনার মালাকুল মউত বারবার আমার দিকে তাকিয়েছে, একেবারে রাগান্বিত চোখে, একেবারে চোখ রাঙিয়ে বারবার আমার দিকে দেখেছে। আমার অন্তরে ভয় লেগেছে হুজুর, আমি আর আপনার দরবারে থাকতে চাই না। আমার একটু, আপনি তো বাতাসের সাথে কথা বলতে পারেন, বাতাস তো আপনার কথা শুনে। হুজুর, আমি আর আপনার দরবারে থাকতে চাই না, আপনি একটু বাতাসটা বলে আমারে যেন হিন্দুস্তানের জমিনের মধ্যে রেখে দিয়ে আসে। পড়েন আল্লাহু আকবার। সুলাইমান নবী বলে, ও আমার উজির, ও আমার মন্ত্রী, তুমি যখন চেয়েছো ঠিক আছে, আমি তোমার বাতাসের মাধ্যমে হিন্দুস্তানে পাঠাই দিচ্ছি। বাতাসটা যখন নির্দেশ করলেন, ওই বাতাস সাথে সাথে ওই সুলাইমান নবীর পায়ে, ওই সুলাইমান নবীর মন্ত্রীকে হিন্দুস্তানের জমিনে নিয়ে গেলেন।
এইদিকে মালাকুল মউত চিন্তা করে, মালাকুল মউত চিন্তা করে এই মানুষ তো থাকার কথা হিন্দুস্তানে, কারণ আমার আল্লাহ তো এই মানুষের জান কবজ করার জন্য আমার নির্দেশ দিয়েছে হিন্দুস্তান থেকে। এই মানুষ সেখানে কি করে? এই জায়গা থেকে হিন্দুস্তানে যাওয়ার জন্য 3 দিন সময় লাগবে। আল্লাহ আমারে ক্ষমতা দিয়েছে, আমি মুহূর্তে যাইতে পারবো, কিন্তু এটা তো আল্লাহর বান্দা, এটা তো যাওয়া তো সম্ভব নয়। কেমনে যাবে? মালাকুল মউত এতগুলো চিন্তা করতে 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 এবার তিনি বললেন, আল্লাহ যখন নির্দেশ করেছে আমি যাই। হিন্দুস্তানের জমিনে গেলেন, দেখলেন ওই মানুষটা সেখানে হাজির করেন। আল্লাহু আকবার। এবার জান কবজ করে ফেললেন ওই মানুষের। জান কবজ করার পরে একদিন পরে মালাকুল মউত আবার সুলাইমান নবীর দরবারে আসলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত জিজ্ঞেস করে, এই মালাকুল মউত, তুমি বারবার আমার মন্ত্রীর দিকে নাকি চোখ রাঙিয়ে তাকিয়েছো, রাগান্বিত চোখে তাকিয়েছো, কি কারণ? তুমি বারবার তাকিয়েছো কেন? তখন মালাকুল মউত বলতেছে, হুজুর, এই আপনার এই মন্ত্রীর আমারে পারমিশন দেওয়া হয়েছে, এই একটু পরে, এই মুহূর্ত থেকে একটু পরে আপনার এই মন্ত্রীর জানটা কবজ করার জন্য, কিন্তু হুজুর জায়গাটা ছিল হিন্দুস্তানে, মানুষটা এখানে কি করছে? আমি এটা দেখে অবাক হচ্ছিলাম বারবার। এরপর আমি এতগুলো চিন্তা করতে 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 আমি এবার আল্লাহর আদেশ পালনে হিন্দুস্তানের জমিনে গিয়ে মানুষের কাছে গেলাম। দেখতে পাচ্ছি যে জায়গা আল্লাহ আমাকে বলে দিয়েছে, আমি যখন সেই জায়গার মধ্যে গেলাম দেখতে পাচ্ছি সেই মানুষটা সেখানে হাজির করেন। আল্লাহ হুজুর, এইটা কেমনে সম্ভব? তখন সুলাইমান নবী বলতেছে, এই মালাকুল মউত, তুমি যখন বারবার তাকিয়েছো ওর দিকে, ওর অন্তরে ভয় পেয়েছিল, ভয়, যার কারণে আমারে বলেছিল বাতাসের মাধ্যমে যেন তাকে একেবারে হিন্দুস্তানের জমিনে পাঠাই দিই, যেখানে কেউ যাইতে পারবে না। পড়েন আল্লাহু আকবার। এই জন্য পাঠিয়ে দিয়েছিলাম। মালাকুল মউত বলতেছে, মূলত সে গিয়েছে নয়, আমার আল্লাহ তার মউত সেখানে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। কোন বান্দা মৃত্যু থেকে একটা সেকেন্ডের জন্য বাঁচতে পারবে না। দুনিয়ার জমিনের মধ্যে আপনার হায়াত যতটুকু বাজেট করা হয়েছে, ঠিক এর চেয়ে একটা সেকেন্ডও দুনিয়ার জমিনে আপনি থাকতে পারবেন না। একটা নিঃশ্বাস নিতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে মালাকুল মউত আসলেন। ইব্রাহিম নবী মালাকুল মউতকে বারবার জিজ্ঞেস করে, মালাকুল মউত, তুমি যখন ঈমানদার বান্দাদের রূহটা কবজ করো তখন তোমার চেহারা কেমন থাকে? পড়েন সুবহানাল্লাহ। ওই মালাকুল মউত বলে, হুজুর ঠিক আছে, আমি যখন কোন ঈমানদার বান্দার রূহ কবজ করতে যাব, যাওয়ার আগে আমার ফেস কাটিং আপনাকে দেখাই যাব। পড়েন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মালাকুল মউত যখন একজন ঈমানদার বান্দার রূহ কবজ করার জন্য যাচ্ছিলেন, এমন সময় যেই প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন সেই প্রস্তুতি ইব্রাহিম নবীরে দেখাইলেন। সাথে সাথে ইব্রাহিম নবী খুশি হয়ে যায়, এই মালাকুল মউত, তোমার এই অবস্থা যদি কোনো ঈমানদার বান্দা দেখে তখন সে খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তোমার এই অবস্থা যদি কোনো বান্দা দেখে সে খুশি হয়ে যাবে, তার তো খুশনসিব। এই কথা বলতে বলতে ইব্রাহিম নবী বলতেছে, এই মালাকুল মউত, একটু আমারে বলো না, তুমি বদখার কাফের মুনাফিক বান্দাদের কাছে কোন সূরতে যাও? মালাকুল মউত বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি সহ্য করতে পারবেন না। বারবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম রিকোয়েস্ট করতেছিলেন, বলতেছিলেন, বলে আচ্ছা ঠিক আছে। এই কথা বলে যখন মালাকুল মউত যেই সূরত নিয়ে বদখার কাফের মুনাফিক বান্দাদের কাছে যায়, সেই সূরতটা গ্রহণ করলেন, ধারণ করলেন। সাথে সাথে ইব্রাহিম নবী দেখে জায়গার মধ্যে বেহুশ হয়ে যায়। পড়েন আল্লাহু আকবার। সাথে সাথে বেহুশ হয়ে যায়। এবার জিজ্ঞেস করে মালাকুল মউতকে, ও মালাকুল মউত, তোমার চেহারাটা একেবারে কুৎসিত হয়ে গিয়েছিল, চোখগুলো কালো কালো, চেহারার মধ্যে ভয়ঙ্কর অবস্থা,
তোমার এই চেহারা দেখে মানুষ মরার আগে মারা যাবে। ও মালাকুল মউত, যে বদখার, যে দুনিয়ার জমিনে খারাপ কাজ করেছে, দুনিয়ার জমিনে নিজেকে খারাপ কাজের মধ্যে নিয়োজিত রেখেছে, তার কি অবস্থা হবে, তার কি হালত হবে? এই অবস্থায় যদি সে দেখে সে মারার আগে মারা যাবে, পড়েন আল্লাহু আকবার। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কোন সূরতে আজরাইলকে দেখতে চান, কোন সূরতে মালাকুল মউতকে দেখতে চান? পড়েন সুবহান। আমরা মৃত্যুর কথা স্মরণ করি না, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারের অধিক মৃত্যুর কথা স্মরণ করতেন। পড়েন আল্লাহু আকবার। আমার নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম ওসমান জিন্নুরের মাওলা আলী শের খোদা, এইভাবে আশারে মুবাশশারা 10 জনকে আমার নবী বলেছেন জান্নাহ, জান্নাহ। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। অথচ সিদ্দিক আকবর, ফারুক আযম তারা যখন কবরের পাশে যাইতো, কবরের পাশে গিয়ে হু হু করে কান্না করতো, কান্না, চোখ দিয়ে পানি পড়তো, পানি পড়তে পড়তে দাড়ি পর্যন্ত ভিজে যাইতো রে বান্দা। অথচ আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? যারা দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তাদের অন্তরে আল্লাহর ভয়, কবরের ভয় এত বেশি ছিল, তারা কবরের পাশে গেলে হু হু করে কান্না করতো, কান্না। পড়েন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কেমন হইছে? নবীরে ভালোবেসে, ঠিক কিনা? নবীরে ভালোবেসে হয়েছে। আরে যে সিদ্দিক আকবরের শানে আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। বাবা আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন। কষ্ট হয়নি আপনাদের? আরে নয় রে আটলান্টিক, নয় প্যাসিফিক, আরো বড় আরো গভীর দিক, খোদার রহমতে মহাসাগর, দয়ায় ভরপুর কানায় কানায়, আমার নবীজির মালিকানায়, জারি আছে ওই পাক মদিনায়। পড়েন সুবহানাল্লাহ। আরে যে সাগরে আবু বকর ডুব দিয়ে হয় সিদ্দিক আকবর। পড়েন সুবহানাল্লাহ। আরে উসমান গনি দোনর খনি, আলীর মর্যাদার নাই রে সীমানায়, আমার নবীজির মালিকানায়, জারি আছে ওই পাক মদিনায়। পড়েন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, ওই সিদ্দিক আকবর যিনি আমার নবীর হিজরতের সাথী। সিদ্দিক আকবর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা। সিদ্দিক আকবর আমার নবীজি যার কাঁধে প্রথম উঠেছে তিনি সিদ্দিক আকবর। আরে জান্নাত যাকে পাওয়ার জন্য আহ্বান করবে তিনি সিদ্দিক আকবর। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ দেখে যখন কুদরতি রাগ চলে আসবে, আমার নবীজি যার আমলনামা আল্লাহর দরবারে উপস্থাপন করে আল্লাহর কুদরতি রাগ ঠান্ডা করবে, তিনি আমার সিদ্দিক আকবর। পড়েন সুবহানাল্লাহ। শান কম না বেশি? মায়েশা সিদ্দিক এবং আমার নবীজি একদিন আকাশের দিকে তাকিয়ে আছে। মায়েশা সিদ্দিকা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এতগুলো তারকা, এই তারকার সমপরিমাণ আমল কি কারো আছে? আমার নবীজি বলছে, আয়েশা আছে তো অবশ্যই। বলি, ইয়া রাসূলুল্লাহ বলেন না কি? আমার নবীজি বলছে, আমার ফারুক আযম। মায়েশা সিদ্দিকা একটু মন খারাপ করলেন, চুপ করে বসে আছে। আমার নবীজি বলছে, আয়েশা কিরে তোমার মন খারাপ কেন? মায়েশা সিদ্দিকা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছিলাম আপনি আমার বাবার নাম বলবেন, কারণ আমার বাবা তো আপনার ছোটবেলার সঙ্গী। সুবহানাল্লাহ।
আপনার হিজরতের সাথী আমার বাবা, আপনার সঙ্গে চলেছে আমার বাবা, আপনার উপর ঈমান এনেছে প্রথম আমার বাবা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলছে, আয়েশা তুমি কি বলছো? আরে আকাশের যত তারকা আছে ওই তারকা হয়তো বা গণনা করা যাবে, কিন্তু আমার আবু বকর এমন আবু বকর যার আমল এক পাল্লায় দিলে আমার সকল উম্মত সাহাবী প্রত্যেকের আমল যদি আর এক পাল্লায় দিই আমার আবু বকরের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। আমার আবু বকরের এক রাতের সমপরিমাণ আমল কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ কোন রাত? সেই রাতটা হচ্ছে কোনটা জানুনি? আমি নবীর সাথে ওই যে গুহার মধ্যে যে সময়টা কাটিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। গুহার সম্মুখে দাঁড়িয়ে আছে আমার নবীজিকে সিদ্দিক আকবর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি এখন যাবেন না, এটা অনেক পুরাতন গুহা, আমি একটু গিয়ে দেখি। সিদ্দিক আকবর প্রথম ঢুকেছিলেন হেরা গুহায়। সুবহানাল্লাহ। ঢুকে সেখান থেকে সেখানে চেক করলেন, চেক করে গেলেন। আমার নবীজি আরাম করবেন। সেখানে ছোট ছোট গর্ত আছে, গর্তগুলো সবগুলো বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করার জন্য কোনো কিছু না। এবার সিদ্দিক আকবর পা দিয়ে রাখলেন। ওইখানে একটা সাপ ছিল, কিতাবের মধ্যে আসতেছে ওই সাপের বয়স ছিল 400 বছর। কয়শো বাবা? 400 বছর আগে ঈসা রুহুল্লাহর কাছে শুনেছিলেন আমার নবীজি মক্কা থেকে মদিনে হিজরত করবে, এই গুহার মধ্যে আমার নবীজি একটুখানি বিশ্রাম করবে। ওই সাপ শুনেছিল। ওই সময় থেকে এই সময় পর্যন্ত ওই সাপ অপেক্ষা করেছে আমার নবীর একটু দেখার জন্য। যখন সিদ্দিক আকবর যখন পা দিয়ে যখন গর্তটা বন্ধ করে রাখলেন, তখন সাপ বের হতে পারছে না আমার নবীরে দেখার জন্য। রাগান্বিত অবস্থায় সিদ্দিক আকবরের পায়ে একটু করে দংশন করেছেন। সুবহানাল্লাহ। এটা মুহাব্বতের, আমার নবীজিকে দেখতে পারছেন এই জন্য। সুবহানাল্লাহ। অনেকে বলে সিদ্দিক আকবর যদি নবীরে পাহারা দেয় তাহলে আমার নবী সিদ্দিক আকবরের কোলে ঘুমাচ্ছে, এমন সময় সাপ কেমনে সিদ্দিক আকবরকে কামড় দেবে? আরে পাগলা, ঘটনা তো সেখানে নয়, ঘটনা হচ্ছে ওই সাপ আমার নবীর চেহারায় আনোয়ার দেখতে পাচ্ছিল না, বারবার বের হতে চাচ্ছিল। মুখের মধ্যে সিদ্দিক আকবরের পা, এই জন্য কামড় দিয়েছে। পরের সুবহানাল্লাহ। হিকমত আছে না নাই? এটাই সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। যেটা কখনো তুলনা হবে না। আমার নবীজি দোনো জাহানের বাদশা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মরুভূমির পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় দেখা যায় উমাইয়া বিন খালফ হযরত বিলালকে কষ্ট দেয়। হযরত বিলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, উমাইয়া বিন খালফ আমার নবীজির সাহাবী হযরত বিলালকে কষ্ট দেয়। বুকের মধ্যে পাথর রেখেছে বাবা, পাথর। জবান দিয়ে যখন আহাদ 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 বলে চিৎকার করে, উমাইয়া বিন খালফ গরম গরম লোহার শিক জিহ্বার মধ্যে ঢুকাই দিছে। পড়েন নাউযুবিল্লাহ। উত্তপ্ত মরুর বালি, যে বালির মধ্যে খালি পায়ে হাঁটা যায় না, ওই বালির মধ্যে হযরত বিলালকে জামা কাপড় ছাড়া ওই বালির মধ্যে উত্তপ্ত গরম রোদ, সেখানে শোয়াই ছিল তারা। আমার নবীজি যখন এই হযরত বিলালের পাশ দিয়ে যাচ্ছিলেন, আমার নবীজি কয়, এ বিলাল, তুমি যে আল্লাহ যে নবীর কারণে, যে আল্লাহ যে নবীজিকে ভালোবাসার কারণে নিজের জানটা কুরবান করতে প্রস্তুত, এ আমার আবু বকর, এ আমার বিলাল, শোনো শোনো, তোমার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল যথেষ্ট। পড়েন সুবহানাল্লাহ। এবার আমার নবী সিদ্দিক আকবরের কাছে আসতে, সেখানে ফারুক আজম অনেকে আছে। আমার নবী যে সিদ্দিক আকবরের কাছে এসে বলে, আমার আবু বকর, আমার বিলালকে উমাইয়া বিন খালফ কষ্ট দিচ্ছে, যাও গিয়ে নিয়ে আসো। পড়েন সুবহানাল্লাহ। এবার সিদ্দিক আকবর উমাইয়া বিন খালফের কাছে গেলেন। উমাইয়া বিন খালফের কাছে গিয়ে বলে, উমাইয়া বিন খালফ, আমাকে নবী পাঠিয়েছে, আমি আজকে খালি হাতে যেতে পারবো না। আমার নবীজি বলেছে সাথে বিলালকে নিয়ে যাওয়ার জন্য।
আরো জোরে বলেন। বিলালকে নিয়ে যাব, আজকে খালি হাতে যাব না। উমাইয়া বিন খালফ আমি বিলালকে দেব না। বলে তোমার কি লাগবে বলো, তারপর আমার বিলালকে লাগবে। উমাইয়া বিন খালফ মোটা অঙ্কের একটা উপঢৌকন দাবি করলেন। আবু বকর দিয়ে হযরত বিলালকে নিয়ে নিলেন। আবু বকর বলতেছে উমাইয়া বিন খালফ, এই উমাইয়া বিন খালফ শুনে রাখো, আমার আজকে নবী পাঠিয়েছে তুমি উমাইয়া বিন খালফের কাছে। আমার নবীজি বলেছে আজকে প্রয়োজনে কিয়ামত হবে, তারপরে আমি আবু বকর খালি হাতে ফিরবো না। উমাইয়া বিন খালফ তুমি যদি আজকে হযরত বিলালের বিনিময়ে আমি আবু বকরের পুরো জানও চাইতা, আমি দিতে প্রস্তুত ছিলাম, তারপরেও বিলালকে আমার লাগতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, পড়েন সুবহানাল্লাহ। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে নিয়ে আসে। বিলালকে নিয়ে আসার পরে একেবারে যখন নবীজির কদমে চলে আসলেন, সব দিকে আওয়াজ হয়ে গেল হযরত বিলালকে সিদ্দিক আকবর আজাদ করে নিয়ে এসেছে। এদিকে মুনাফিকরা একটা কথা রটাইলো, তারা বলে হযরত বিলালকে আবু বকর এমনি আজাদ করে নাই, নবীর আদেশে আজাদ করে নাই। মনে হয় আবু বকরকে বিলাল কোন একটা সময় উপকার করেছিল। আজকের এই সময়ে যখন বিলাল বিপদে, বিলালকে সাহায্য করার জন্য সেই জন্য আবু বকর গেছে। পড়েন নাউযুবিল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে, আয়াত নাজিল করে দেয়, ওয়া মালি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার এমন কিছু বান্দা আছে যারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, নিজের আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে থাকে। তারা কোনো প্রতিদান চায় না, তারা কোনো প্রতিদান চায় না, তারা শুধুমাত্র আমি আল্লাহর রাজামন্দি হাসিল করার জন্য কাজ করে থাকে। মুফাসসিরগণ বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাইলের একেবারে লাস্টে পাঁচটা আয়াত, এই আয়াতগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের শানে নাজিল করেছে। শক্তি আসেনি, ক্ষুধা লাগছে, ঘুমায়নি, আর জোরে বলেন সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই আমার আবু বকর, জিনার শান ও আজমত বলতে গেলে সময় যাবে, রাত যাবে, দিন যাবে, আমার নবীর সাথে জিনার এত সময় বলে শেষ করা যাবে। আরো জোরে বলেন। সিদ্দিক আকবর ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়ী। তিনি মক্কার মধ্যে ছোট ছোট দোকানে ব্যবসা করতেন। তিনার সততা, তিনার কাজকর্ম যখন পুরা বিশ্ব, পুরা আরবের দিকে ছড়িয়ে পড়লো সুনাম, তিনি কি করলেন, তিনি এবার বললেন আমি আর দোকানের ব্যবসা করবো না, আমি আর ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করবো। আসছে না নাই? বাইরের দেশ থেকে মালামাল আনয়ন করে না সিদ্দিক আকবর। এবার চিন্তা করলেন তিনি সিরিয়া থেকে মাল এনে মক্কার মধ্যে সেল করবেন। সিদ্দিক আকবর এবার মক্কা থেকে মদিনা যাচ্ছে, মক্কা থেকে সিরিয়ার মধ্যে যাচ্ছে। সিরিয়ার মধ্যে যাওয়ার পর তিনি ঘুমাচ্ছিলেন, একটা স্বপ্ন দেখলেন। সিদ্দিক আকবর স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্ন দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই চাঁদ হঠাৎ করে খানে কাবার উপর পড়ে টুকরো টুকরো হয়ে গেল। মক্কার মধ্যে যতগুলো ঘর আছে, বাড়ি আছে, প্রত্যেক ঘরের মধ্যে একটা একটা টুকরা ঢুকে গেল। সিদ্দিক আকবরের ঘরের মধ্যে একটা ঢুকেছে, প্রত্যেক ঘরের মধ্যে একটা একটা ঢুকলো। এরপর যখন এই চাঁদের টুকরোগুলো আবার ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, এমন সময়ে সবার চাঁদের টুকরোটা বের হয়ে গেল। সিদ্দিক আকবর এই চাঁদের টুকরো আর বের হতে দেয় না, দরজা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর আর বের হতে দেয় নাই, দরজা বন্ধ করে দিয়েছে। চাঁদের টুকরা ওই জায়গার মধ্যে, সিরিয়ার মধ্যে যারা স্বপ্নের ব্যাখ্যা করত প্রধান ব্যক্তি ছিল, তাদের কাছে গেলেন। সিদ্দিক আকবর বলে, আমি একটা স্বপ্ন দেখেছি, আমি ঘুমাচ্ছিলাম, এমন সময় দেখতেছিলাম খানে কাবার উপর আল্লাহর চন্দ্রটা পড়েছে, চাঁদটা পরে টুকরো টুকরো হয়ে গেল। মক্কার মধ্যে যতগুলো ঘর ছিল প্রত্যেক ঘরের মধ্যে প্রবেশ করেছে, করে আবার সেগুলো বের হয়ে যাচ্ছিল, প্রত্যেকের চাঁদের টুকরো বের হয়ে গেল। কিন্তু আমি আবু বকর আমার ঘরে যেটা ঢুকেছে সেটা বের হতে দেই না, দরজা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু বলো স্বপ্নের ব্যাখ্যাটা বলো। তখন ওই জায়গার মধ্যে যারা স্বপ্নের ব্যাখ্যা করতো পাদ্রী, ভিন্ন ধর্মের অনুসারী, তারা বলে যাও যে এটা কোনো স্বপ্ন নয়, এগুলো এমনি মানুষ দেখে, এটার কোনো বিশ্লেষণ নাই, এটার কোনো এক্সপ্লেনেশন নাই, চলে যাও। সিদ্দিক আকবর বলতেছে এত সুন্দর স্বপ্ন অবশ্যই ব্যাখ্যা থাকতে পারে। কয়েকজনের কাছে যায়, প্রত্যেকে বলে স্বপ্নে কোনো ব্যাখ্যা নাই, চলে যাও চলে যাও। এবার সিদ্দিক আকবর ওই জায়গার মধ্যে মক্কা মদিনা সিরিয়ার মধ্যে যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারে তাদের খোঁজ করতেছিলেন। এমন সময় তিনি দেখতেছেন একটা জায়গার মধ্যে একজন আছে রাহেব। ওই জায়গার মধ্যে গেলেন, রাহেবকে বললেন আমি একটা স্বপ্ন দেখেছি, এইরকম তিনি বিশ্লেষণ করলেন। স্বপ্নের বিশ্লেষণ করার পর ওই রাহেব বলে আপনার নাম কি? বলে আমার নাম আবু বকর। বলে আপনি কোন বংশে? বলে আমি কুরাইশ বংশের। কোন গোত্র? বলে বনু তামিম গোত্র। বলে আপনার নাম আবু বকর? বলে হ্যাঁ। বলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আখিরে জামানার নবী তাশরীফ এনেছে, তিনি যখন নবুয়ত প্রকাশ করবেন, খেয়াল করবেন, নবুয়ত প্রকাশ করবেন, নবুয়ত প্রাপ্তি নয়, নবুয়ত যখন প্রকাশ করবেন তখন আপনি সর্বপ্রথম তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এবার আসেন এখানে নবুয়ত প্রাপ্তি এবং নবুয়ত প্রকাশের মধ্যে পার্থক্যটা বোঝাই। আপনাদেরকে বোঝানো হয় নবুয়ত প্রাপ্ত হয়েছে 40 বছর বয়সে, পড়েন নাউযুবিল্লাহ। আর আমার নবী তো ওই নবী যখন কুল কায়নাত ছিল না তখন আমার নবী ছিলেন, পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনের মধ্যে কখনো কি পড়েছেন ইয়া আইয়ুহান নবী? পড়েছিলেন আপনারা? ফজ্জুন হন না, ফজ্জুন দনা ইয়া আইয়ুহান নবী। হুজুর ইয়া আইয়ুহান নবীদের আমার নবীরে বুঝিয়েছেন। কারে 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 বলেন না, কারে বুঝিয়েছে বলেন না? আমার নবীকে বুঝিয়েছে। আর সূরা বুরুজের আমার আল্লাহ আখির নম্বর আয়াতে বলছে বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমার আল্লাহ পবিত্র কোরআন লাউহে মাহফুজে হেফাজত রেখেছে, পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআনও সৃষ্টি নয়, কোরআনই বউ আইসিদে, ঠিক কিনা মাথো? আচ্ছা, কোরআনও সৃষ্টি নয়, কোরআনও এসেছে, আমার নবীও এসেছে, এবং আমার নবীকে আমার আল্লাহ কোরআনের মধ্যে তো অনেক আগে নবী বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আমার নবীজি হযরত জিবরাইলকে বলতেছে, এই জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না, কিন্তু হেজাবে ইলাহির চতুর্থ হেজাবের মধ্যে আমি একটা তারকা দেখতাম, যে তারকা 70,000 বছর পর পর উদিত হতো। খোদা কি কসম, আমি ওই তারকা 72,000 বার দেখেছি, পড়েন সুবহানাল্লাহ। আর আমার নবীজি বলছে ওয়াল্লাহি জিবরাইল ওয়াল্লাহি আনা 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 যালিকাল কাওকাব। এ জিবরাইল শুনো, তুমি যে তারকা 72,000 বছর দেখেছো, 72,000 বার দেখেছো, আমি হলাম সেই তারা, পড়েন সুবহানাল্লাহ। ইমানি ভাইয়েরা চলে এসেছেন, মেহফিল কানায় কানায় ভরপুর, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকের হাজিরিকে কবুল করুক, আমিন। তো কোথায় ছিলাম? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে আখিরে জামানার নবী তিনি যখন নবুয়ত প্রকাশ করবে আপনি সর্বপ্রথম তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এখানে 3টা রাওয়ায়াত আছে। সর্বপ্রথম আমার নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে 3 জনের নাম আসে, সিদ্দিক আকবর, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী শের খুদা। এখানের মধ্যে প্রথম কে?
প্রথমকে তখন মুফাসসিরগণ বলতেছে, ফুকাহায়ে কেরামগণ বলতেছে, মুজতাহিদগণ বলতেছে এখানে তিনজন প্রথম। কেমনে প্রথম? সিদ্দিক আকবর যারা একেবারে মুরব্বী টাইপের আছে তাদের মধ্যে প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সিদ্দিক আকবর মহিলাদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ছোট মাসুম যুবক একেবারে বালকের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে মাওলা আলী শের খুদা। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এবার সিদ্দিক আকবর বলতেছে, আমি ওই নবীর সাক্ষাৎ কেমনে পাবো, ওই নবীটাকে আমি জানি না। তখন ওই রাহেব বলে, আখিরি জামানার নবীর বাবা হবে আব্দুল্লাহ, দাদা হবে আব্দুল মুত্তালিব, বংশ হবে কুরাইশ বংশ। এই কথা বলার পরে সিদ্দিক আকবর বলে, আরে ইনি তো হচ্ছে আমার ছোটবেলার সাথী। পড়েন সুবহানাল্লাহ। আমরা তো একই বংশের, কুরাইশ বংশের, আমরা তো একই বংশের, আমরা একই সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি। এবার সিদ্দিক আকবর রাহেব থেকে চলে আসলেন। যখন তিনি মক্কা থেকে যখন আবার সিরিয়ার জমিনের মধ্যে যাচ্ছিলেন, দু মরুভূমির মধ্যে একটা গাছ ছিল। ওই গাছের মধ্যে সিদ্দিক আকবর যখন একটু বিশ্রাম করতেছিলেন, বিশ্রাম করার সময় দেখা যায় ওই গাছের ঢাল সিদ্দিক আকবরের মাথার উপরে চলে এসেছে। এবার সিদ্দিক আকবরের সাথে ওই গাছ কথা বলা শুরু করে, ওই ঢাল কথা বলে। সিদ্দিক আকবরকে যখন সালাম দেয়, সিদ্দিক আকবরের সাথে যখন কথা শুরু করে, সিদ্দিক আকবর বলে, এই গাছ তুমি কথা কেমনে বলতে পারো? ওই গাছ বলে, বলতে পারবো না কেন? আর তুমি তো আবু বকর, আমার নবীর প্রথম সাহাবী, আমার নবীজির প্রথম সাহাবী। তখন আবু বকর ওই গাছকে বলে, তুমি যখন আমার সাথে কথা বলেছো, তাহলে আমি তোমার একটা দায়িত্ব দেই, ওই আখিরি জামানার নবী কখন নবুয়ত প্রকাশ করবে আমার একটু জানাই দিবা। কে 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 জানাচ্ছে বাবা? গাছের ঢাল। সুবহানাল্লাহ, বলেন। এরপরে সিদ্দিক আকবর চলে গেলেন। ওই সময় থেকে কিছু বছর পরে আমার নবীজি নবুয়ত প্রকাশ করলেন। সিদ্দিক আকবর তখনও জানে না আমার নবীজি নবুয়ত প্রকাশ করলেন। ভেতরে ভেতরে নবুয়ত প্রচার করতেছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। সিদ্দিক আকবর যখন আবার ওই গাছের নিচে যখন বিশ্রাম করতে গেলেন, এই গাছ বলতেছে, এ আবু বকর, আর বসে থাকার সময় নাই, যাও যাও যাও। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আখিরি জামানের নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ করেছে। যাও যাও, তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। গাছ সংবাদ দিয়েছে। সিদ্দিক আকবর রওনা করলেন এবার আমার নবীজির কাছে। আমার নবীজির সামনে আসলেন। আমার নবীজির সামনে এসে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আদান প্রদান করলেন, কথা শুরু করলেন। আমার নবীজি সিদ্দিক আকবরকে ইসলামের দাওয়াত দেয়। সিদ্দিক আকবর বলে, আমি তো জানি নবীজির মুজিজা থাকে, আমাকে একটু আপনার একটা মুজিজা দেখান। আমার নবীজি বলে, আবু বকর, তুমি যে স্বপ্ন দেখেছিলা, ওই যে চন্দ্র খণ্ড খণ্ড হওয়ার স্বপ্ন, তুমি কি ভুলে গিয়েছো? পড়েন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, আবু বকর, তুমি কি ভুলে গিয়েছো? তুমি আসার সময় গাছ যে তোমাকে বলেছিল আমি রাসূলুল্লাহ যে নবুয়ত প্রকাশ করেছি, আমি আল্লাহর নবী যে নবুয়ত প্রকাশ করেছি, গাছ তোমার সংবাদ দিয়েছে। এ আবু বকর, তুমি কি ভুলে গিয়েছো? সুবহানাল্লাহ বলে।
আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আর বসে থাকতে পারবো না, ওয়াল্লাহি খোদার জাতের কসম আপনি নবী, আপনি হক নবী, আপনি হক রাসূল, আপনি নবীদেরও নবী রাসূলদেরও রাসূল, ইয়া রাসূলুল্লাহ আর অপেক্ষা করব না, কালেমা পড়াই দেন, কালেমা পড়াই আপনার কদমে আমারে কবুল করেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। তখন হইল আবু বকর, এখনো সিদ্দিক আকবর হয় নাই। আমার নবী যে মেরাজে গেলেন, মেরাজে গেলেন, মেরাজে 27 বছর পার হয়ে গেল। দুনিয়ার সময়কে আমার আল্লাহ স্টপ করে দিয়েছে। কিতাবের মধ্যে আসতেছে আমার নবী জুম্মেহানের ঘরে ছিলেন, বিছানায় বসেছিলেন। এক জায়গায় বসতে জায়গাটা একটু গরম টাইপের হয় কি হয় না? কিতাবের মধ্যে আসতেছে আমার নবী যেখানে বসেছিলেন জায়গাটা গরম ছিল, দোলনা দুলতেছে, দোলন অবস্থায় ছিল। মানুষ হাঁটতেছে, হাঁটা অবস্থায় স্টপ, খাচ্ছে খাওয়া অবস্থায় স্টপ। আমার আল্লাহ দুনিয়ার সময়কে স্টপ করে দিয়েছিলেন শুধুমাত্র আমার নবীজিকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য। একটা ঘটনা বলি, আমরা কেন নবীর গোলাম একটু করে, এরপর আমি আমার মূল টপিকে আসতেছি। আমার নবীজির দরবারে যখন কথা একটু কম বলবেন, আমার নবীজির দরবারে যখন ফেরেশতাদের একেবারে সরদার হযরত জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আমার নবীর কদমে, দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? চৌকাঠে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বলতেছে, জিবরাইল তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি আমার নবীর কদমে চলে যাও। আপনার ওয়াজ বুঝতেছেন না মনে হয়? আরে জিবরাইল দাঁড়িয়ে আছে আমার নবী জুম্মেহানির ঘরের মধ্যে শহীদ অবস্থায়, আর আমার আল্লাহ বলছে জিবরাইল, কে জিবরাইল তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আমার নবীর কদমে পড়ে যাও। সুবহানাল্লাহ। কদমে পড়ে গেলেন। আমার নবীজি থেকে অনুমতি নেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে দেখতে চায়। জিবরাইল কেমনে দেখবে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমারে পাঠিয়েছে সওয়ারি হয়ে আপনাকে যেন নিয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীজি একটু মন খারাপ করে বসে আছে। আল্লাহ জিবরাইল আমিনের বলতেছে, জিবরাইল আমার বন্ধুরে বলে মন খারাপ কেন? আমার নবীজি বলছে, ও জিবরাইল আমি তো আর শাহজিমে যাব, আল্লাহর সাক্ষাৎ হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি বলছে আমার গুনাহগার উম্মতের কি হবে? আর আমার আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ব্যাপারে কখনো আমি আপনাকে লজ্জিত করব না। এই কারণে সুন্নিরা নবী নবী করে কথা বলেন, ঠিক কি না? ওরে নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো দয়ালে, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, ওই মরণে পাইব শান্তি রে, ওরে ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী ওরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। ও ভাইজান জোরে জোরে মদিনা মদিনা আশিক মুমিনের, ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ওরে ভালোবেসে শৈল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। ও ভাইজান মদিনা মদিনা
না দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। ওরে কালো হাবেশি বিলালো, ওরে ভালোবাসতো ওই পাগল। হযরতে বিলাল এত কালো ছিল, এত কালো ছিল। আপনারা এই বৈষম্যটা থাকবেই, এটা আছে, এটা আছে। কালো 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 মানুষ দেখে মানুষ পছন্দ করে না, তাকায় না, নাউজুবিল্লাহ পড়ে না। কিসের এত অহংকার? চেহারার সৌন্দর্য নয়, অন্তরের সৌন্দর্য আসল, ঠিক না? আমার আল্লাহ অন্তর দেখে অন্তর, অন্তরে কি আছে, ঠিক না? ঈমান শুধুমাত্র মুখে বিশ্বাস নয়, অন্তরেও বিশ্বাস, ঠিক কিনা? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির এত পাগল সাহাবী ছিল, নবীজিকে ভালোবাসার কারণে আমার আল্লাহ হযরতে বিলালকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাই দিয়েছে। হযরতে বিলাল আযান না দিলে এই আযানের আওয়াজ আরশ আজিম পর্যন্ত যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আজকে বেলাল আযান দেয় না, আজকে আযানের আওয়াজ আসে নাই কেন? কারণ বেলাল আযান দেয় নাই। সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী, নবীর পাগল সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। পড়েন সুবহানাল্লাহ। আরে ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকা, আরে মদিনা মদিনা। আরে কালো হাবেশি বিলাল, হযরত কালো হাবেশি বিলাল ভালোবাসতো ওই পাগল। আর ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। ভাইজান মদিনা মদিনা, আশিক পড়েন সুবহানাল্লাহ। এবার আমার নবীজি যখন মেরাজে গেলেন, যাইতে যাইতে একেবারে আমার আল্লাহর সামনে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার আল্লাহ আমার নবী মাঝখানে মাত্র 2 ধনুক পরিমাণ জায়গা ছিল। আরো জোরে বলেন। এখানে একটু করে আসি, মুসা কালিমুল্লাহর কাছে, মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে, সবাই জানেন আল্লাহকে দেখতে চেয়েছিল বারবার। আল্লাহ বলেছিল লান তারানি, মুসা তুমি আমার সাথে কথা বলতে পারবা, দেখার পাওয়ার তো তোমাকে দেই নাই। মুসা কালিমুল্লাহ একটু জেদি টাইপের ছিলেন, বারবার বলতেন, বারবার বলতেন আল্লাহ আমি আপনাকে দেখবো, আমি আপনাকে দেখবো। আল্লাহ বলে লান তারানি, মুসা দেখতে পারবা না। বলে ইয়া আল্লাহ কথা তো অনেক হাজার বার বলেছি, কিন্তু দেখা তো হয় না, একটু দেখতে চায়। আল্লাহ বলে মুসা ঠিক আছে, অমুক সময়ে তুর পর্বতের মধ্যে আসবা। মুসা কালিমুল্লাহ গেলেন, এরপরে আল্লাহর দিকে তাকিয়ে আছেন। আল্লাহ আল্লাহরে কখন দেখবে? আল্লাহ বলে মুসা তুমি কি প্রস্তুত? বলে হ্যাঁ আল্লাহ আমি প্রস্তুত। ওয়াল্লাহি খোদার জাতের কসম, আমার আল্লাহ ওই নূরের 70,000 নূরের পর্দা ছিঁড়ে যখন আমার আল্লাহর নূরের তাজাল্লি বিন্দু মাত্র তুর পর্বতে পড়েছিল, তুর পর্বত সাথে সাথে জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে। তারপরেও আমার আল্লাহরে দেখতে পারে। এদিকে আমার আল্লাহ এবং আমার নবী মাঝখানে মাত্র 2 ধনুক পরিমাণ জায়গা। পড়েন সুবহানাল্লাহ। এত শান ও আজমত, জিনার শান ও আজমত বলে শেষ করা যাবে? এরপর 27 বছর চলে গেল, আসতেন আমার নবী, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার নবী দুনিয়ার জমিনে আসে নাই, পৃথিবীর সময়কে স্টপ করে দিলেন। সামনেও যায় না, পেছনেও যায় না, যে যা করে অতটুকুতে স্টপ। পড়েন সুবহানাল্লাহ। আসলেন, আসার পর আমার নবীজি মেরাজের কথা সবাইকে বলতেছে।
মক্কার কাফেররা আমার নবীরে বলতেছে, এই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, পড়েন নাউযুবিল্লাহ। বলে 27 বছর মেরাজ করলো, আমরা তো হাঁটতেই আছি, আমরা তো হাঁটতেই আছি, অথচ একটু কিছুক্ষণ আগেও তো আমরা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে দেখলাম। 27 বছর কেমনে সম্ভব হইল? বারবার বলতেছে। যখন এই কথা যখন সিদ্দিক আকবরের কানে গেল, বলতেছে, ও আবু বকর, তুমি যেই নবীর উপর ঈমান এনেছো, যেই নবীর উপর তুমি কালমা পড়েছো, ওই নবী তো বলছে উনি নাকি মেরাজে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। উনি নাকি মেরাজে গিয়েছে। এরপরে সিদ্দিক আকবর বলতেছে, এই ঘটনা কে বর্ণনা করেছে? বলে তোমাদের নবী। পড়েন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, যদি এই ঘটনা আমার নবী বর্ণনা করে, ওয়াল্লাহি খোদার জাতের কসম, আমি আল্লাহকে সাক্ষী রেখে আমার নবীর সেই কথা আমি বিশ্বাস করে নিলাম। ওই দিন থেকে আবু বকর হয়ে গেল সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসার কারণে, ঠিক না? আরে উমর, হযরত উমর যিনি আমার নবীর মারতে এসেছিল, আমার নবীর চেহারা দেখে প্রেমে পড়ে যায়, নবীর প্রেমে পড়ে গিয়ে হয়ে যায় উমর ফারুক আজম। পড়েন সুবহানাল্লাহ। আমরা যে জামিয়া করি, জামিয়া শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো বিশ্বে সুবাস ছড়াচ্ছে। কথা বলেন ঠিক না? আমার হুজুরে কিবলায়ে আলম যে মার্কাজ আমাদেরকে দিয়েছে, এই মার্কাজ দুনিয়াবি নয়, আখিরাতেও কাজ দেবে। পড়েন সুবহানাল্লাহ। আমার উস্তাদ জামিয়াতে উস্তাদগণ বলেছেন, আরে জামিয়া জিন্দা। তুমি যদি জামিয়াকে সালাম দাও, একজন মানুষকে যখন সালাম দেবে, আচ্ছা বাবা বলেন, যখন আপনি কবরের পাশে যান, কবরের সালাম কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এখানে কুবুর কেন এসেছে? কারণ ওই জায়গা থেকে আওয়াজ আর আসবে, রিপিট আসবে না। মানুষকে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে উত্তর দিচ্ছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আর আমাদের উস্তাদগণ বলেছে, আপনি যখন জামিয়ার সামনে যাবেন, যখন আপনি জামিয়াকে সালাম দেবেন, জামিয়া আপনার সালামের উত্তর দেবে। পড়েন সুবহানাল্লাহ। এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে হুজুর কিবলায়ে আলমগণ রুহানি ভাবে আসা যাওয়া করে। অনেক উস্তাদগণ দেখেছে রাতের গভীরে জামিয়াতে হুজুর কিবলাগণ দরজ দিচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। একদিন জামিয়ার 6তলা লাইব্রেরিতে পড়েন সুবহানাল্লাহ, 6তলা লাইব্রেরিতে একদিন ঘটনাটা বর্ণনা করেছিলেন আমাদের উস্তাদ মুফতি আজম হুজুর। উনি বর্ণনা করেছেন, আমাদেরকে বলেছেন, জামিয়ার লাইব্রেরিতে একদিন আলোকিত অবস্থা, লাইট যেভাবে জ্বালানো হয় ওইভাবে লাইট জ্বালানো। এরপরে শেষ করলেন, যখন দেখলেন একজন লাইব্রেরিয়ান সেখানে গেলেন কিতাব নেওয়ার জন্য, দেখা যায় গভীর রজনী, মনে হচ্ছিল কেউ একজন দরজ দিচ্ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। জামিয়ার 6তলা লাইব্রেরি যারা গিয়েছেন জানেন, লাইব্রেরিয়ান বলতেছে, বর্ণনা করতেছে, আমি দেখতেছিলাম আলোকিত অবস্থা, আমি কিছু বলি না, আমি যে কিতাবের জন্য গেলাম কিতাবটা নিয়ে আমি চলে আসলাম। আসার পরে উনি ঘটনাটা বর্ণনা করলেন, বললেন, এখন এই ঘটনার হাকিকত আমার মওজুদা হুজুর কিবলা ছাড়া কেউ জানবে না। এরপরে মওজুদা হুজুর কিবলাকে জিজ্ঞেস করা হলো, হুজুর জামিয়ার লাইব্রেরিয়ান একদিন ওই 6তলায় এসেছিল, যাওয়ার পরে দেখা যায় ওই জায়গার মধ্যে একেবারে আলোকিত অবস্থা, নূরানি আলো থেকে আসে দেখা যায় না, মনে হচ্ছিল কেউ একজন দরজ দিচ্ছে আর কেউ দরজ নিচ্ছে। সুবহানাল্লাহ। হুজুর এই অবস্থা, হুজুর একটু বলেন না ঘটনার হাকিকতটা কি? মওজুদা হুজুর কিবলা বলতেছে, আরে 6তলার মধ্যে বানিয়ে গাউসিয়া কমিটি হুজুর কিবলা তাইয়্যিব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিয়ার 6তলা লাইব্রেরির মধ্যে দরজ দিচ্ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। এটাই জামিয়া। সুবহানাল্লাহ। আজকে জামিয়ার খুশবু পুরো পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে খুশবু ছড়াচ্ছে, ঠিক কিনা কথা বলে? এই যে এখানে হুজুর প্রায় গাউসিয়া কমিটি বাংলাদেশের ভাইয়েরা একটু আগে বিশাল বড় মিছিলের বহর নিয়ে এসেছে। হুজুর এরাই ওই যে করোনার সময় যখন
মা সন্তানকে দেখে নেয়, সন্তান বাবাকে দেখে নেয়। যেই বাবা নিজের গায়ের ঘাম ঝরিয়ে সন্তানদেরকে বড় করেছে, করোনা হওয়ার কারণে সন্তান বাবাকে পর্যন্ত দেখে নাই। এই গৌসিয়া কমিটির ভাইয়েরা ঘরে ঘরে গিয়ে হুজুর মৃত্যুর ভয় করে নাই, গিয়ে গিয়ে তাদের দাফন কাফনের ব্যবস্থা করেছে। পড়েন সুবহানাল্লাহ। এই গৌসিয়া কমিটির ভাইয়েরা, অনেক বাবারা মেয়ের বিয়ে দিতে পারতেছে না হুজুর। এই জায়গার যারা গৌসিয়া কমিটির ভাইয়েরা আছেন, আমি জেনেছি তারা যখন কোনো বাবা মেয়ের বিয়ে দিতে পারতেছে না, তারা যৌথভাবে উদ্যোগ নিয়ে ওই বোনের বিয়ের ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জামিয়ার খাদিম হিসেবে কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই অত্র সংগঠন গৌসিয়া কমিটি বাংলাদেশ নিরামিষপাড়া শাখাও এতে অংশীদার আছেন। সুবহানাল্লাহ। কত লক্ষ টাকা বলেছেন? 3 বছরে 6,80,000 টাকা শুধুমাত্র সামাজিক কাজে ব্যয় করেছে। সুবহানাল্লাহ। আর এটাই তো সংগঠন, যে সংগঠন আপনার কাজে আসবে, দুনিয়াতেও আসবে, আখিরাতেও আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই গৌসিয়া কমিটির গোলাম। কথা বলেন ঠিক কিনা? হুজুর কেবলা আমাদেরকে দিয়েছেন বানিয়ে গৌসিয়া কমিটি বাংলাদেশ। হুজুর কেবলা আলম তৈয়ব শাহ কিবলা কাবা, তিনি তো চাইলে তৈয়বিয়া কমিটি বাংলাদেশ দিতে পারতো, তিনি দিয়েছে গৌসিয়া কমিটি বাংলাদেশ। কারণ আমাদের রাস্তাটা গৌসে পাক পর্যন্ত, আর গৌসে পাকের রাস্তা আমার নবীজি পর্যন্ত, আর আমার নবীজির রাস্তা ডিরেক্ট আল্লাহ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বাবা, হুজুরকে আপনারা দাওয়াত দিয়েছেন, এমনি কি সম্ভব হয়েছে? মাধ্যম আছে না নাই? কথা কয় না। মাধ্যম আছে, যদিও আমি ছোট মানুষ, আমাকে ফোন দিয়েছেন, কোনো সমস্যা নাই। কিন্তু হুজুরদের মকাম অনেক উপরে। সুবহানাল্লাহ বলেন। মাধ্যমে গিয়েছেন, মাধ্যম ছাড়া যাওয়া কি সম্ভব? আমরাও মাধ্যম ধরেছি গৌসিয়া কমিটির, যে কমিটি আমাদেরকে গৌসে পাক পর্যন্ত নিয়ে যাবে। আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে গৌসিয়া কমিটির খাদেম হিসেবে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন। হুজুর এসেছে, দেরি করার সুযোগ নেই। হুজুর অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাবেন আবার। আল্লাহ পাক হুজুরের হাজিরিকে কবুল করুক, আমিন বলেন। আজকের প্রথম হুজুরের সাথে আমার মঞ্চে সাক্ষাৎ হয়েছে, যদিও বা এমনি অনেক জায়গায় দেখেছি, কথা হয়তো বা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বারাকা নসিব করুক, আমিন বলেন। দেশ দেশান্তরে যেভাবে, হ্যাঁ, যেই দেশ দেশান্তরে যেভাবে খেদমত করছে ইসলামের, আল্লাহ পাক হুজুরের এই খেদমতকে কবুল করুক, আমিন বলেন। বিশেষ করে আপনারা জানেন, এই যে পাশে আমার হুজুর কিবলা সাবের শাহ কিবলা কাবা মাদ্দাজিল্লাহুল আলী, তিনি এই যে এখানে একটা খানকা হচ্ছে আমাদের সিলসিলা কাদরিয়া, তিনি উদ্বোধন করেছিলেন। এবার আসার সময় আমাকে আমার ভাইজান উনি আমাকে ভিডিও দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ বড্ড ভালো লেগেছে। এই আউলিয়া কেরামের খানকা থেকে ইসলাম প্রচার হয়েছে। বাজি মাথন না বাজি, ঠিক কিনা? ঠিক কিনা? হন না বাজি। আপনি যখন কিতাব অধ্যয়ন করবেন, এই বাংলাদেশ ছিল মগ চাকমাদের দেশ, এই বাংলাদেশ ছিল বিধর্মীদের দেশ। এই বাংলাদেশকে ইসলামাবাদ বানিয়েছে আল্লাহর আউলিয়া কিরামরা। কথা বলেন ঠিক কিনা? আরে এরাই আবার বলে, আবার কারা কারা বলছে দুনিয়া বাংলার জমিনে যারা ওলি আছেন তাদের কোনো ঠাঁই নাই। আরে বেড়া, ইসলাম যে নিজেকে মুসলমান দাবি করছো, তুমি যখন তোমার পূর্বপুরুষ দেখবা, তোমার নাম মোহাম্মদ আব্দুল আলিম, তোমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার বাবার দাদার নাম আব্দুর রহমান, যাইতে যাইতে 2-3 পুস্তন 2-3 বংশ পরে দেখা যাবে তোমার বাবার, তোমার দাদার 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 নাম জয়পাল। ঠিক না? কারণ তোমাদের গোড়া তো হিন্দুদের থেকে। ঠিক কিনা? কথা বলে। আরে বাতিজা, ইসলাম তোমরা আনো নাই, বাংলার জমিনে ইসলামের আউলিয়া কিরামরা। কথা বলেন ঠিক কিনা? এরা বলে মাজার ভাঙি ঘুরিয়ে দেবে। আরে জোরে বলেন। আরে বেড়া, মাজার কি তোর বাপের নি? বেড়া, ফেরাউনের মাজার আছে, তোরা তো এখানে ফেলা রেখেছে। ঠিক কিনা? আবু জাহেলের মাজার আসেনি, আবু লাহাবের মাজার আসেনি, উতবা সাইবার মাজার আছে? নাই নাই নাই। যারা আল্লাহর ওলি শানে, যারা আল্লাহর নবীর শানে বেয়াদবি করেছে, কারো মাজার হয়
আর যিনি আমার নবীর সাথে ছিল সিদ্দিক আকবর মাজার আছে না নাই? আরো জোরে, মৌলা আলী শেরে খুদা, উসমান জিন্নুরাইন, ফারুক আজম, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আছে না নাই? যিনি বাতিলদের গুম হারাম করে দিয়েছে ইমাম শেরে বাংলার আছে না নাই? মাজার তো হয় আল্লাহর প্রিয় বান্দাদের, তোর মতন নাফাক মানুষের মাজার হয়নি, ঠিক না? তবে হ্যাঁ, আমরা ভণ্ডামি পছন্দ করি, সুন্নিয়ত ভণ্ডামি সাপোর্ট করে। যেই জায়গার মধ্যে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড ওই জায়গায় সুন্নিয়ত সাপোর্ট করে না। আল্লাহ আমাদের প্রত্যেককে আউলিয়া কেরামের খাদেম হিসেবে, গোলাম হিসেবে কবুল করুক, আমিন। এই যে খানেকা শরীফ প্রতিষ্ঠিত হচ্ছে, এখনো পর্যন্ত কাজ শুরু হয় নাই। আমি জানি অনেকে প্রবাসীর ভাইয়েরা, এখানে অনেক ভাইয়েরা বাবারা সহযোগিতা করেছেন, করছেন। যত সম্ভব দ্রুত করে নেন, কারণ এই জায়গাগুলোর মাধ্যমে ইসলাম প্রচার হয়েছিল। সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের খানকা থেকে তো ইসলামের বার্তা এসেছে। সুবহানাল্লাহ বলে। চট্টগ্রামের জমিন ওই যে চারাগি পাহাড়, চারাগি পাহাড় চট্টগ্রামের জমিন সর্বপ্রথম চারাগি পাহাড়ে আল্লাহর ওলির খানাকা ছিল, সেখান থেকে ইসলাম প্রচার হয়েছে। আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক, আজকের প্রোগ্রামকে কবুল করুক, আমার প্রাণপ্রিয় সংগঠন গাউসিয়া কমিটির ভাইদেরকে কবুল করুক, আমিন বলেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।